রব্বুল আলামিন। শাবান মাসের অনেক ফজিলত, যেমন বিশ্বের মধ্যে অনেক মসজিদ আছে, তার ভিতরে মসজিদে নববীর ফায়দা অনেক বেশি রয়েছে। মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মতান্তরে এমনও আসছে যে এক রাকাত নামাজ পড়লে, এক নামাজ পড়লে, এক রাকাত তো বা এক কথা বলা হয়েছে, এক রাকাতেরই কথা। এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে হলো আমার নিজের মাস, আর রমজান মাস এটা আল্লাহ রব্বুল আলামিনের মাস। রমজান মাস এটা আল্লাহ রব্বুল আলামিনের, এই জন্য রমজান করতে হলো গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহকে রমজান মাসে শেষ করে দেন। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দিন রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন, কারণ কি? বলল, কারণ হলো কোন ব্যক্তি মারা যাবে এই শাবান মাসে লিপিবদ্ধ করা হয়, এই শাবান মাসে ফেরেশতাদের হাতে দেওয়া হয়। তা আমি রাসূল এই চিন্তাই করি, আমার যে সময় ইন্তেকাল হবে আর এই লিপিবদ্ধ যে সময় করা হবে, ওই সময় যেন আমি রোজা থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের আমলের বদলা প্রত্যেককে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব দুনিয়া, চলার দুনিয়া, এটা ধোঁকার জিন্দেগি ছাড়া অন্য কোনো কিছু না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের কদর করো, 5টা জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেছেন, বার্ধক্য আসার আগে বান্দা তুমি তোমার যৌবনকে কাজে লাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে, বার্ধক্য আসার পূর্বে বান্দা যৌবন বয়সকে কাজে লাগা, মানে যৌবনে আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করো। আমরা চিন্তা ভাবনা করি যে যৌবনকাল, চাকরি বাকরি করি, এই তো সামনে কিছুদিন পরে নামাজ পড়বো, বিয়ে শাদী করে
বাচ্চা কাচ্চা হলে নামাজ পড়বো, মেয়ে বিয়ে দিলে দাড়ি রাখবো, এই চিন্তা ভাবনা করি। অথচ বার্ধক্য বয়সের ইবাদত, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, ঠিক মতো রুকু করতে পারে না, ঠিক মতো ইবাদত বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের করতে পারে না, সেই সময় করার জন্য আমরা প্রস্তুত থাকি। কিন্তু আল্লাহ রাসূল বলিয়াছেন, কোনো ব্যক্তি যদি যৌবন বয়সে ইবাদত করে, কিয়ামতের ময়দানে যে সময় হাসরের ময়দান শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, মানুষের মগজগুলো টকবক করবে, ফেটে যাবে, এমন সময় যৌবন বয়সে যে ব্যক্তি ইবাদত করে, 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশে ছায়া পাবে। 1 নম্বর ব্যক্তি হলো যে যৌবন বয়সে ইবাদত করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আসমান থেকে বৃষ্টি ফুটা বর্ষণ করে জমিনে পড়লে আমি জিবরাইল আমিন গণনা করতে পারি, কিন্তু যৌবন বয়সে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন এত নেকি দান করে যে আমি জিবরাইল আমিন গণনা করে শেষ করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমরা যৌবন বয়সে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যৌবন বয়সে ইবাদত করলে ফায়দা কি? যৌবন বয়সে চাকরি বাকরি করলে সরকার মানুষদেরকে রিটায়ার্ড প্রাপ্ত করে। সে দীর্ঘ 30 বছর, 18 বছর, 32 বছর, 50 বছর চাকরি করার পরে সীমা শেষ হয়ে গেলে সে রিটায়ার্ড হয়ে যায়।